ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ভোটের আগে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কিসের না? ভোটার লিস্টে। তো সেখান থেকে বিবেচনাধীন নাম বাদ যাওয়ার পরেও বিবেচনাধীন নাম ছিল কত? প্রায় ২৭ লক্ষ। সেই নাম বিবেচনাধীন, সেখান থেকে তাদের এবার ট্রাইব্যুনাল, যাদের নাম বাদ পড়ছে তারা যেতে পারেন ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনাল থেকে শেষমেশ নিষ্পত্তি হয়েছে কত? এখনো পর্যন্ত ১৩৪ জনের। বাকি নাম এখনো কোনো নিষ্পত্তি হয়নি। তাহলে উপায়, এই প্রক্রিয়া তো দ্রুত শেষ করতে হবে, আর তার জন্য হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্ট। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? কেন হাইকোর্টে যাওয়ার কথা বলা হচ্ছে? দেখো আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এই মামলাটি ওঠে এবং প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে জানানো হয় যে তারা প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন এবং ট্রাইব্যুনাল যাতে তার প্রয়োজনীয় কাজ করে তার জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দেশিকা দেওয়া রয়েছে। কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বিষয় তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে প্রথম দফায় এখনো পর্যন্ত মাত্র ১৩৬টি নামের যে আবেদন রয়েছে সেই আবেদনের নিষ্পত্তি হয়েছে। তারা চাইছেন যাতে এই আবেদনের নিষ্পত্তির হার বা গতি আরো গতি বেশি পায় এবং দ্রুততার সঙ্গে ক্লিয়ার হয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা আবেদন জানাচ্ছেন যাতে কোনোভাবে এই ট্রাইব্যুনালের যে নিষ্পত্তির গতি সেটা বাড়ানো যায়। সর্বোচ্চ আদালত সেখানেই জানিয়ে দেয় যে প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার জন্য অথবা ট্রাইব্যুনালেরও দ্বারস্থ হতে পারেন যারা অ্যাগ্রিভড পার্সনরা রয়েছেন। এর পাশাপাশি আজকে অন্যতম তাৎপর্যপূর্ণ নির্দেশ যেটা সর্বোচ্চ আদালত দিয়েছে যে যদি ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মনে করেন এবং তার কাছে সেরকম আবেদন করা হয় তাহলে আউট অফ টার্ন আবেদন শোনা যেতে পারে। অর্থাৎ যেহেতু প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে সেই দফার ভোটাররা এখন সেই সুযোগটা পাবেন না। ফলে যারা দ্বিতীয় দফার ক্ষেত্রে অর্থাৎ ২৯ তারিখের ভোটের জন্য যারা নাম তুলতে চান এবং ২৭ তারিখ যাদের কাট অফ ডেট রয়েছে, ফলে সেক্ষেত্রে যাদের প্রায়োরিটি তাদেরকে দেওয়া যেতে পারে সেই একটা ইঙ্গিত এবং সেই একটা রাস্তা কিন্তু তৈরি করে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। এর পাশাপাশি সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এবং এর পাশাপাশি যদি অন্য কোনো রকমের অভিযোগ থাকে সেই অভিযোগ নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারবেন আইনজীবীরা এবং তার সঙ্গে সঙ্গেই অন্যান্য অ্যাগ্রিভড পার্সনরা যারা আবেদন ইতিমধ্যেই করেছেন। আজকে আরও একটি আবেদনের শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, যেখানে ৬৫ জন ভোটার কর্মী অর্থাৎ ভোট কর্মী যারা রয়েছেন, যাদেরকে ভোটের দায়িত্ব দিয়েছে, নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম ৬৫ জন ভোট কর্মী যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে সেই ভোটকর্মীরাও আজকে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকেও কিন্তু ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতেই বলেছে সর্বোচ্চ আদালত। এদিন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করতে শোনা যায় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচিকে। তিনি বলেন যে হয়তো এরা এই ভোটে ভোট দিতে পারছেন না, কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার বা ভোটার তালিকায় থাকার যে বৃহত্তর অধিকার রয়েছে সেটা এস্টাবলিশ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা ট্রাইব্যুনাল করবে, সেটা তারা বিশ্বাস করেন। আজকে যে শুনানি চলে সেখানে গতকালের যে প্রথম দফার ভোট হয়েছে সেখানে মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে, যে 92% ভোট পড়েছে, তা প্রশংসিত হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি তারা প্রশংসা করেন এবং এর পাশাপাশি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকেও কিন্তু প্রশংসা আসে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সার্বিকভাবে মানুষ যে স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসে তারা ভোট দিয়েছেন এবং তার থেকেও বড় ব্যাপার যে হিংসা মুক্ত নির্বাচন হয়েছে প্রথম দফার, সেই বিষয়টারও কিন্তু আজকে এসআইআর মামলায় নির্বাচন হয়েছে। মৈত্রী, কিন্তু তোমার কথা রেস ধরেই বলছি, গতকাল যারা ভোট দিতে পারেননি তাদের সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু কিছু জায়গা, যাদের হাতে ভোটার কার্ড আছে, মানে এপিক আছে, বুথের ১০০ মিটার দূরত্বে হয়তো তাদের বাড়ি, তারা হাঁ করে দাঁড়িয়ে দেখছেন তাদেরই পাড়া প্রতিবেশীরা তারা ভোট দিচ্ছেন, কিন্তু যেহেতু তাদের নাম নেই ভোট তারা দিতে পারবেন না। অর্থাৎ গণতন্ত্রের এই উৎসবে তারা ব্রাত্য। সালে ভোট দিয়েছি আমরা, এখন এসআইআর দেখা গেল আমাদের নাম ডিলিট করে দিয়েছে। আমার মায়ের আছে, আমাদের বাড়ির আমার ডিলিট আছে, আমার বড় ভাইয়ের ডিলিট আছে, আমার ২০০২ সালে বাবার নাম আছে। আমরা তো অবৈধ নয়, বৈধ ভোটার। নাম উঠলো না, ৬ ভাই বোন হয়েছে বললে তো এবার আমার ৪ ভাই বোনের ডিলিট এলো, আব্বা আমার ভোট আছে আর আমার মেজ বোনের ভোট এসেছে আর আমাদের ৪ জনের ডিলিট করেছে। মন খারাপ করছে, তো ভয়ও লাগছে যে কি হবে। ভোটার কার্ড হাতে রাস্তায়
অন্যবারের মতো এবারও ভোট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার হলো না। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রের বুথে বুথে সকাল থেকে লম্বা লাইন। মুর্শিদাবাদের শমশেরগঞ্জেও ভোট গ্রহণ কেন্দ্রের কাছে ভিড়। কারো হাতে আধার কার্ড, কারো হাতে ভোটার কার্ড, কেউ রাস্তায় নেমেছেন পাসপোর্ট নিয়ে। এটা ভোট দেওয়ার জন্য ভিড় নয়, এরা কেউই ভোট দিতে পারেননি। শমশেরগঞ্জের দিঘড়িতে ভোট গ্রহণ শুরু হতেই বেশ কয়েকজন বেরিয়ে পড়েন রাস্তায়। তাদের দাবি, এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাই ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে বাড়ি হলেও তারা ভোট দিতে পারেননি। শমশেরগঞ্জের দিঘড়িতে এই সংখ্যাটা 317। এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রান্তে যে মহিলাদের হাতে দেখুন তারা ভোটার কার্ড বা তার এপিক কার্ড যাকে বলে সেটি নিয়ে, আধার কার্ড সেটি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। মানে এর আগে কতবার ভোট দিতে পেরেছেন? 5-6 দিয়েছি। 5-6 দিয়েছেন। হ্যাঁ, শেষ যে লোকসভা ভোট হলো দিয়েছিলেন ভোট? দিয়েছিলাম। কোথাও গিয়ে ভয় পাচ্ছেন এবার? তো ভয় তো লাগবেই, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারাকে থুয়ে যদি আমি কোনো জায়গায় চলে যাই তো আমার তার ভয় হবেই। 2024 সালে ভোট দিয়েছি আমরা, এখন এসআইআর দেখা গেল আমাদের নাম ডিলিট করে দিয়েছে। আমার মায়ের আছে, আমাদের বাড়ির আমার ডিলিট আছে, আমার বড় ভাইয়ের ডিলিট আছে, আমার 2002 সালে বাবার নাম আছে। আমরা তো অবৈধ নয়, বৈধ ভোটার। যেটা আমাদের হিয়ারিং এ নোটিশ এসেছিল যে আমার যাদের সঙ্গে লিঙ্ক করেছি আমার বাবার সঙ্গে, সে 6 জনের বেশি বলছে। 6 জনের বেশি এসেছে যে আমার দিদির নাম এসছে, ঠিক আছে। আমার মায়ের তো হিয়ারিং হয়নি, আমার দিদির হিয়ারিং হয়েছিল, দিদি পাস, কিন্তু আমাদের 3 ভাইয়ের হয়নি এখন পর্যন্ত।